আসসালামু আলাইকুম। সবাইকে গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আমার ছোট ভাইয়ের বিয়ে। তো আমরা খুব তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠার পিছনে রিজন হচ্ছে কালকে রাত থেকে কারেন্ট নাই। যেহেতু কালকে অনেক ঝড় হইছে, অনেক বৃষ্টি হইছে। তো এখানে কারেন্ট চলে গেছে। দেন আমরা সবাই অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। তারপর সবাই নাস্তা করলাম, ফ্রেশ হলাম। দেন ওদের বাড়ি থেকে কল দিছে আমার ছোট ভাইকে গিয়ে রেডি করার জন্য। দেন আমরা যত ভাই বোনরা আছি সবাই যাচ্ছি হচ্ছে এখন ওদের বাড়িতে রেডি করতে। সামনে আমার 2 বোন, তারপর আমার 2 ভাই, আর ওই যে মাঝখানে আমার চাচাতো ভাই। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে এখন ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে যাব, দেন ওরে গিয়ে রেডি করব। তো এখন আমরা ওদের বাড়িতে যাচ্ছি। আজকে অনেকটাই গরম পড়ছে, যেহেতু কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তাই আজকে রোদের তাপটা অনেক বেশি। আর এটা হচ্ছে আমার একটা চাচার, চেয়ারম্যান চাচার, ওনার পুকুর। তো এটা নিয়ে অনেক কাহিনী আছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ। আগে টিনের ছিল, এখন নতুন করে আবার করতেছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের ঈদগাহ। আর এটার পাশে হচ্ছে কবরস্থান। আর এই হচ্ছে সেই পুকুর আমার চাচার। তো এটা নিয়ে অনেক কাহিনী আছে। প্রতি বছর আগে এখানে একজন করে মানুষ মারা যেত গোসল করতে আসলে। আর এটা হচ্ছে আমার সেই চাচারই স্কুল। তো আগে হচ্ছে এইরকম টিনের ছিল, প্লাস এটার পরিবেশ এতটাও সুন্দর ছিল না, বাট এখন অনেকটাই সুন্দর করছে। আগে ওই টাইপের ছিল, এরকম গাছ কিছু ছিল না, এখন নতুন করে লাগাইছে। আর সামনে হচ্ছে নতুন করে আবার করছে। আর আমার চাচার স্কুলের নাম হচ্ছে সিংহদী এম এ মোতালেব ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। আর এটা হচ্ছে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট টাইপের, বাংলো বাড়ি রেস্টুরেন্ট। তো এখানে খাবার মোটামুটি, যেহেতু গ্রামের রেস্টুরেন্ট তো কোনো রকম, বাট জায়গাটা অনেক সুন্দর। দেন আমরা সবাই মিলে চলে আসলাম হচ্ছে আমার ফুপুদের বাড়িতে। এখানে আমার বড় আপু বসে আছে, আমার ছোট বোন বসে আছে, এখানে আমার ভাগিনা বসে আছে। তো এরপর ওদের সবাইকে পাঠানো হলো হচ্ছে ধান আর দুবরা নিয়ে আসতে, যেহেতু ওকে গোসল করাবে। তো অনেক প্রসেস আছে। তো এগুলো আনার জন্য আমার ভাইদের, বোনদের সবাইকে পাঠাইছে এগুলো আনতে। তো ওরা সবাই গেছে। তো এখান থেকে আমার ভাইরা হচ্ছে কিছু ধান নিয়ে আসছে। আর এখন ওরা যাচ্ছে হচ্ছে দুবরা নিয়ে আসতে। তো ওদেরকে দুবরা আনতে পাঠাইছে। তো ওরা যাচ্ছে এখন দুবরা আনতে। সামনে হচ্ছে ওখান থেকে ওরা দুবরা আনবে। তো এখানে ওরা কী জানি দেখতেছে, দুষ্টামি করতেছে। আমার ভাগিনাও সামনে হাঁটতেছে, আমার ভাইরা হাঁটতেছে। তো ওরা কী যেন দেখে এখানে আবার দাঁড়াইলো। তো এর কিছুক্ষণ পর ওরা আবার গেল হচ্ছে দুবরা আনতে। বাট দুবরা আনতে যে ওদের যে একটা অবস্থা হয়েছে, দেখতে দেখে আর কি আমরা হাসতে হাসতে শেষ। তো ওরা যে দুবরা আনতে গেছে, মনে হয় না যে দুবরা আনতে গেছে কারো বাড়ির আঙিনা মেবি পরিষ্কার করতে গেছে, এরকমভাবে আর কি ওরা দুবরা উঠে আনছে। মানে যা পারছে সব কাঁচায় কুচায় নিয়ে আসছে। তো এগুলা হচ্ছে আর কি তেমন ভালো ছিল না। তাই ওরা হচ্ছে এই জায়গা থেকে না নিয়ে আবার আরেক জায়গার মধ্যে গেল। মানে দুবরা তো আনতে যায় নাই, গেছে হচ্ছে আরেকজনের বাড়ি পরিষ্কার করে দিয়ে আসতে। তো এখানে আমার বোন আর আমার ভাই কিছু দুবরা উঠাইলো। দেন ওরা আবার আর কি এগুলো নিয়ে চলে আসলো আমাদের বাড়ির দিকে। তো ওরা আমাদের বাড়ির দিকে আসার পর এই হচ্ছে আমার ভাই, যার আর কি আজকে বিয়ে, অবশ্য আমার থেকে 2 বছরের ছোট। তো আজকের বিয়ে। তো এখানে আমার বর আপুরে টানতেছে হলুদ দেওয়ার জন্য আর গোসল করানোর জন্য, বাট ও লজ্জায় চলে গেছে। তো এখানে ওর জন্য সব কিছু রেডি করা হয়েছে। তো ওকে গোসল করাবে। আর আমার বোন এগুলো নিয়ে দাঁড়ায় আছে। আর ওই যে বাহির থেকে ভাগিনা আসলো, আর ও ওখানে আগেই চলে গেছে আমার ভাই। তো যাওয়ার পর ও আর কি নিজেই গোসল নিজেই করতেছে, যেহেতু লজ্জা পাইতেছে অনেকটাই বেশি। তো নিজেরটা নিজেই করতে নিতেছে। তো আপু টাইনা নিয়ে আসছে যে তুই বস, আমরা তোরে করাই দিই, যে প্রসেসগুলো আছে সেগুলো শেষ করি, সব কিছুর তো একটা নিয়ম থাকে। তো এগুলো বলতেছে, আর আমরা এখানে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছিলাম ওর কাহিনী দেখে। এখানে সবাই দাঁড়ায় আছে, আর ওইদিকে হচ্ছে আমার বোনরা দাঁড়ায় আছে কুলা টুলো নিয়ে। তো ও হচ্ছে আর কি একদম নাছোড়বান্দা। ও বলতেছে যে না, ও এগুলো কিছু করবে না, ওরটাও করবে। দেন অনেক বোঝানোর পর আমার ফুপু ফার্স্টে আসলো, ফুপু আইসা তারপরে ওকে যা যা প্রসেস করার এগুলো করলো।
দেন এরপর আসলো হচ্ছে আমার বড় আপু। তো বড় আপু এইসব যা যা করার সেগুলো করতেছে। তারপর ও হচ্ছে তাড়াতাড়ি করে আর কি পানি ঢেলে ফেলছে, তো গোসল করতেছে। আর যেহেতু সারাদিন কারেন্ট নাই, এদিকে আমাদের এক একজনের অবস্থাও গরমে খুবই খারাপ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা বারান্দায় এসে দাঁড়ায় আছি, যেহেতু বাহিরে অনেকটা রোদ আর ওদিকে গোসল করতেছে। তো এখনও প্রসেস সব কিছু শেষ হয় না, এখন আরও অনেক প্রসেস আছে। ও রেডি হবে, ওকে দই চিড়া মুড়ি এগুলো খাওয়ানো হবে। তারপর হচ্ছে আমরা বাড়িতে যাব, দেন আমরা গিয়ে রেডি হব। তো ওর হচ্ছে প্রায় গোসল করা শেষ, তো ও এখন ওর জামা কাপড়গুলো মেলে দিতেছে। আর এদিকে আমরা সবাই দাঁড়ায় ওর জন্য অপেক্ষা করতেছি। তো এর প্রায় কিছুক্ষণ পরই ও সব কিছু শেষ করে আসলো রুমের মধ্যে। তো এদিকে আমরা দাঁড়ায় আছি, আর আমার বড় আপু হচ্ছে দই চিড়া কলা মুড়ি এগুলো নিয়ে আসতেছে ওরে খাওয়ানোর জন্য। তো ও ও হচ্ছে ওর রুমের মধ্যে চলে গেছে রেডি হইতে, আর এর জন্য আমরা বাহিরে দাঁড়ায় আছি। কজ ও রেডি হওয়ার পর দেন হচ্ছে আমরা যাব এগুলো খাওয়াই দিতে ওরে। তো এগুলোর নাকি অনেক নিয়ম আছে বিয়ের মধ্যে, অনেক আর কি অনেক রকম প্রসেস আছে। তো তার মধ্যে একটি হচ্ছে যে এরকম দই চিড়া কলা মুড়ি এগুলো নাকি খাওয়ানো লাগে। তো এগুলো নাকি হচ্ছে টোটাল ৭ জন খাওয়ানো লাগে, ৭ জন একটু একটু করে খাওয়াই দিতে হয়। তো আমরা এখানে প্রায় আর কি কপাল ভালো যে সবাই মিলে টোটাল ৭ জনই ছিলাম। আর বাকি যত আত্মীয় স্বজন আছে সবাই হচ্ছে বাড়িতেই ছিল, তারা তাদের মতো আর কি গোসল করে রেডি হইতেছিল ফ্রেশ হয়ে। তো আমরা এখানে ছিলাম, আমরা হচ্ছে এখানে প্রসেসটা শেষ করে তারপরে হচ্ছে বাড়িতে চলে যাব। বাড়িতে যেয়ে তারপর হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হব, যেহেতু আমরা আবার নামাজ পড়েই তাড়াতাড়ি করে বের হয়ে যাব। তো এরপর হচ্ছে আমার এই ফুপা আসলো, ফুপু আর আমার বোনরা এখানে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, আর ওইখানে ওই যে আমি দাঁড়ায় আছি। তো ও রেডি হলে হচ্ছে আমরা ভিতরে চলে যাব, ভিতরে গিয়ে তারপরে ওরে খাওয়াই দিব সব কিছু। তো এই যে এখন আমরা ভিতরে যাচ্ছি, ও প্রায় আর কি রেডি হয়ে গেছে। তো এখন আমরা ভিতরে গিয়ে তারপরে ওরে দই চিড়া তারপরে যে প্রসেসটা আছে ওইটা শেষ করব। তো সবার আগে হচ্ছে যাচ্ছে আমার ফুপু। তারপর ফুপুর শেষ হলে যাচ্ছে হচ্ছে আমার ফুপা। তারপর আসছে হচ্ছে আমার বড় আপু। তারপর বড় আপুর শেষে আসছে হচ্ছে আমার ছোট বোন। তারপর এরপর আসছে হচ্ছে আমার চাচাতো বোন। দেন এরপর আসলাম হচ্ছে আমি। আর সব শেষে আসছে হচ্ছে আমার ভাগিনা। দেন ওরে খাওয়ানো শেষ করে আমরা এখানে দাঁড়ায় আছি। আর এরপর হচ্ছে আমি এখান থেকে খাইতেছি, তারপর আমার বোনরা খাচ্ছে, আমার ভাগিনা খাইতেছে। দেন সবাই একটু একটু করে খাইলাম। তারপর বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে গোসল করে এসে পড়লাম হচ্ছে নামাজে। তাই নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলাম। তো এখানে আমি আমার ভাগিনা নামাজ পড়ে বের হইতেছি, আর এখানে আমার চাচারাও আছে। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের মসজিদ। তো এখানে আমরা আর কি সবসময় এসে নামাজ পড়ি। দেন নামাজ পড়া শেষে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির দিকে।
তো আজকে অনেকটাই রোদ, তো অনেকটাই গরম লাগতেছিল, প্লাস অনেকটাই ঘেমে গেছি। আর এই হচ্ছে আমার সেই চেয়ারম্যান চাচার বাড়ি। তো ওনার বাড়িটা অনেক বছর আগে থেকে আমরা দেখতেছি, সেই ছোটোবেলা থেকেই ঠিক এই একই রকম আছে। বাট বাড়িটার সামনে বা অনেকটা অযত্নই থাকে। যদি উনি এখানে থাকতো, উনি আসে মাঝে মধ্যে, তো যদি উনি ওখানে থাকতো তাহলে হয়তো এটার পরিবেশটা আরও সুন্দর থাকতো। বাট এই জায়গাটার মধ্যে আসলে একদমই মনটা ভালো হয়ে যায়। এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তো এখানে আগে একটা হচ্ছে পেয়ারা গাছ ছিল। এই পেয়ারা গাছটার মধ্যে গোলাপি রঙের পেয়ারা ধরতো, বাট গাছটা কেটে ফেলছে, গাছটা নাকি মারা গেছে। তো এটা হচ্ছে আমার দাদির ঘর, আর এটা আমার চাচুদের ঘর, এটা আমার আরেক চাচার ঘর, আর এটা তো হচ্ছে ওই বিল্ডিং। আর এরপর আমরা সবাই বাইক নিয়ে বের হয়েছি। তো বাইক সবাই একটু পরিষ্কার করে নিতেছি। আর এদিকে হচ্ছে বরযাত্রী প্রায় চলে আসছে, আর আমরা এখানে প্রায় সবাই মিলে চলে আসছি। আর অনেক মানুষ আসতেছে, আমাদের আরও আত্মীয় স্বজন আসতেছে। তো এর জন্য আমরা বাজারে দাঁড়াইছি। তো আমরা প্রায় রেডি বরযাত্রী যাওয়ার জন্য। তো এর প্রায় কিছুক্ষণ পরই আমরা রওনা দিয়ে দিলাম। ওই যে সামনে আমার ছোট ভাই বাইক ড্রাইভ করে যাচ্ছে, আর এদিকে হচ্ছে আমি আমার ভাগিনার পিছনে বসে আছি। তো অনেকটা গরম, প্লাস ওয়েদারটাও অনেক গরম ছিল, তো ঘামতেছিলাম। আর এর পাশাপাশি হচ্ছে বাইক দিয়ে যাচ্ছিলাম, তো কিছুটা বাতাস লাগতেছিল। তো ওয়েদারের কথা বলতে গেলে ছিল কোনো রকম, বাট খুবই গরম লাগতেছিল। আর ওই যে পিছনে বাইকে করে হচ্ছে আমার বড় ভাই আসতেছে। তো ভাইয়া বারবার বলতেছিল যে আমাদেরকে একটু ভিডিওর মধ্যে নে, তো ভিডিওর মধ্যে নিলাম। দেন আমরা হচ্ছে মেয়েদের বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি। তো এর কিছুক্ষণ পর দেখলাম যে আমরা আমাদের আত্মীয় স্বজনদের থেকে অনেকটাই আগে চলে আসছি। দেন হচ্ছে আমরা এখানে একটু দাঁড়াইলাম, দাঁড়ায় ওনাদের জন্য ওয়েট করতেছি, যেহেতু আমরা বাইকে করে আসছি অনেকটা তাড়াতাড়ি চলে আসছি। তো এখানের জায়গাটা অনেকটা সুন্দর ছিল, আর এটা হচ্ছে একটা মসজিদ। তো একটা মসজিদের সামনে আমরা সবাই দাঁড়াইছি। দেন আমরা হচ্ছে চলে গেলাম। আর এটা হচ্ছে আমার এই ছোটো ভাইদের শ্বশুর বাড়ি। তো এখানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে আইসা সবাই বসছে, যেহেতু আমরা অনেকটা দূর থেকে আসছি, সবাই অনেকটাই টায়ার্ড। দেন হচ্ছে আমিও বসে পড়ছি খাওয়া দাওয়া করার জন্য, সবার সাথে একসাথে বসে পড়ছি। আর এখানে হচ্ছে আমার ভাগনা, ভাতিজি, ভাতিজা, ভাই, চাচি, বোন, ভাবি, আম্মু, আপু, তো সবাই আমরা একসাথে বসছি। আর এখানে হচ্ছে আমার ভাগিনা। দেন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম হচ্ছে আমার ভাইয়ের কাছে, যেহেতু একা একা বসেছিল। তো আমরা সবাই একসাথে বসলাম। তো এর প্রায় কিছুক্ষণ পর হচ্ছে আমার ভাতিজি চলে আসলো আবার আমার সাথে। তো আমরা একসাথে কিছুক্ষণ বসেছিলাম। তো এরপর আমার ভাবি আসলো, আরও আত্মীয় স্বজন আসলো, তো ওর সাথে সবাই একসাথে বসলাম। তো এর মধ্যে প্রায় হচ্ছে ওর জন্য আবার খাবার আনতে গেছে। দেন আমার ছোটো ভাইয়ের যে শালিরা, ওর ওর হাত ধুয়ে দিতেছে, আর হচ্ছে ওর সাথে ফান করতেছে, এটা বইলা। তো আমরা বসেছিলাম, আর ওনারা ওনাদের মতো কাজটা যা করার করতেছিল, যা প্রসেস করার করতেছিল। তো আমার ছোটো ভাই এখানে হাত ধুইতেছে, আর এর প্রায় কিছুক্ষণ পরে হচ্ছে ওর খাবার নিয়ে আসছে। তো ওকে সাগরানার মধ্যে আস্তা খাসি দেওয়া হয়েছিল। তো আমরা তো আগেই খেয়ে ফেলছি, না হলে তো আবার বসতাম। তো এরপরও ওর সাথে মিলে বসে যতটুকু খেতে পারছি খাইছি আলহামদুলিল্লাহ। তো ওনাদের বাড়ির খাবারটাও আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। তো নর্মালি গ্রামের মধ্যে এতটা মজা হয় খাবার আমি জানতাম না। দেন হচ্ছে আমরা ওখান থেকে কিছুক্ষণ ওর সাথে বসে তারপর চলে আসলাম। দেন হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ চলে আসছে, ওর সাথে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করার জন্য। দেন উনি ওখানে বসলো, আর আমরা হচ্ছে একটু দূরেই ছিলাম। তো এরপর উনি আর আমার ছোটো ভাই খাওয়া দাওয়া করলো। তারপর হচ্ছে ওদের এখন বিয়ের পর্ব চলতেছে। আর আমার ছোটো ভাইয়ের বিয়েতে আমার এই ছোটো চাচ্চু হচ্ছে উকিল দিছে, তো উনিও এখানে দাঁড়ায় আছে।
তো ওইদিকে মেয়ের কবুল বলা শেষ। তো এখন কাজী সাহেব আসছে আমার ছোট ভাইয়ের কাছে, তো ও এখন কবুল বলা বাকি। দেন বিয়ে শেষ, এখন হচ্ছে কনে বিদায়ের পালা। তারপর বিয়ে শেষ করে হচ্ছে আমরা আমার ছোটো ভাইয়ের বউকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাচ্ছি। তো এদিকে প্রায় অনেকটাই সময় হয়ে গেছে, তো প্রায় বিকালের মতো হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোটো ভাই আর তার বউয়ের জন্য দোয়া করবেন যেন তাদের ভবিষ্যৎ জীবন খুবই সুন্দর হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।